আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে ভিডিও নিয়ে রেগুলার কাজ করতে পারিনি। সেজন্য ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আপনারা যেই পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি সত্যি খুব কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং আল্লাহ তাআলা আপনাদের যেন ভালো এবং সুস্থ রাখেন সেই দোয়া রইল। ইনভার্টার এবং রিমোট কন্ট্রোলের সম্পূর্ণ কাজ শেষ না হওয়ার কারণে আপাতত ছোট্ট একটি প্রজেক্ট দিয়ে আজকের ভিডিও শুরু করছি। অল্প দিনের মধ্যেই ওই ভিডিওগুলো বানিয়ে দিব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অল্প খরচে ছোট্ট জায়গাতে একটা ব্রাইটনেস অ্যাডজাস্টেবল টেবিল ল্যাম্প তৈরি করা যায়। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার মতো যাদের টেবিলে বেশি জায়গা নেই এবং পুরো টেবিল জুড়ে আলো পেতে চান তাদের জন্য এই প্রজেক্টটি অনেক কার্যকর হতে পারে। টেবিল ল্যাম্পটি রাখার জন্য তেমন কোনো জায়গার প্রয়োজন নেই এবং প্রয়োজন অনুযায়ী আপনি এর ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। যখন আপনার পুরো রুমে আলোর দরকার নেই তখন আপনি এই ল্যাম্পটি ব্যবহার করে শুধুমাত্র আপনার টেবিলটা আলোকিত করতে পারবেন। এই প্রজেক্টের জন্য আমি 3 ভোল্টের এসএমডি এলইডি ব্যবহার করেছি, যেগুলোকে স্বচ্ছ টেপ দিয়ে টেবিলের সাথে লাগিয়ে রেখেছি। এসএমডি এলইডি সোল্ডারিং করার জন্য চিকন এবং নমনীয় তার হলে ভালো হয়, সেজন্য আমি পুরাতন ইয়ারফোনের চিকন তার ব্যবহার করেছি। এখানে আছে একটি কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্সের ভ্যারিয়েবল রেজিস্টারটি ঘুরিয়ে পুরো সিস্টেমটিকে কন্ট্রোল করা হয়। বক্সটি তৈরি করেছি পাতলা কাঠ কেটে। বক্সের ভেতরে আছে একটা ছোট্ট সার্কিট বোর্ড। এখানে আছে 2 কিলো ওহমের ফিক্সড রেজিস্টর, একটা 100 কিলো ওহম ভ্যারিয়েবল রেজিস্টর, দুটি বিসি 547 এনপিএন ট্রানজিস্টর এবং একটি মাইক্রো ইউএসবি টাইপ বি ফিমেল পোর্ট। আপনি চাইলে অন্য যে কোনো কানেক্টর ব্যবহার করতে পারেন। এই সার্কিটটিকে ডিজাইন করেছি 5 ভোল্ট ডিসি কারেন্টের জন্য, তাই আপনি মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক অথবা যে কোনো ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। এবার দেখে নেওয়া যাক এই সার্কিটের সার্কিট ডায়াগ্রাম এবং ওয়ার্কিং প্রিন্সিপাল। নষ্ট এলইডি লাইট থেকে কিছু ভালো এসএমডি এলইডি বের করে এভাবে প্যারালালে কানেক্ট করেছি। এই এলইডিগুলো গরম না হয়ে ঠিকঠাক মতো কাজ করে 3 ভোল্টে। 3 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ দিলে আলো একটু বেশি পাওয়া যায়, তবে এলইডিগুলো অনেক গরম হয়ে যায়। 8টা এলইডিকে এভাবে প্যারালালে কানেক্ট করলে এরা 230 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট টানে, যা আমি মাল্টিমিটার দিয়ে নির্ণয় করেছি। তাই আমার এখন এমন একটা সাপ্লাই বা সিস্টেমের দরকার যা ম্যাক্সিমাম 3 ভোল্ট আউটপুট দিবে। আমরা ট্রানজিস্টর দিয়ে খুব সহজেই এই কাজটা করতে পারি। বোঝার সুবিধার্থে আমি এখানে 8টা এলইডি এর পরিবর্তে একটা এলইডি দিয়ে বুঝিয়েছি, যার ভোল্টেজ রেটিং 3 এবং কারেন্ট রেটিং 230 মিলিঅ্যাম্পিয়ার। ব্যাটারি বা সাপ্লাই থেকে সরাসরি পজিটিভ তারটি এলইডি এর পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে। এলইডি এর নেগেটিভ টার্মিনালটি ট্রানজিস্টরের কালেক্টর এবং ট্রানজিস্টরের ইমিটার পিনটি সরাসরি সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে। একটা 100 কিলো ওহম ভ্যারিয়েবল রেজিস্টরের আউটপুট বা মাঝের পিনটি ট্রানজিস্টরের বেজে কানেক্ট করতে হবে। এবার রেজিস্টরটি ঘুরিয়ে এলইডি এর ব্রাইটনেস কন্ট্রোল করা যাবে। কিন্তু এইখানে একটা সমস্যা আছে। যদি ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স অনেক কমে যায় বা পুরো জিরো হয়ে যায়, তখন ট্রানজিস্টরের বেজে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে এবং ট্রানজিস্টর পুরো শর্ট হয়ে যাবে, যার ফলে 3 ভোল্টের এলইডি 5 ভোল্ট পেয়ে নষ্ট হয়ে যাবে। তাই সেফটির জন্য আমি এখানে 2 কিলো ওহমের একটা রেজিস্টর ব্যবহার করেছি। এখন ভেরিয়েবল রেজিস্টরের মান পুরোপুরি শূন্য হয়ে গেলেও ব্যাটারির পজিটিভ এবং ট্রানজিস্টরের বেজের মধ্যে একটা 2 কিলো ওহমের রেজিস্টর সবসময় থাকবে। এখন সার্কিট মোটামুটি কমপ্লিট। তবে যদি আপনার ট্রানজিস্টর অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে এর প্যারালালে আরেকটি এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করতে পারেন। আমিও তাই করেছি। এটা হচ্ছে ফাইনাল সার্কিট ডায়াগ্রাম। আপনারা এই ডায়াগ্রাম দেখে কাজ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন পরবর্তীতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।